নবীনগরে প্রবাসীর বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার লুট। নবীনগর সংবাদ টিভি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসদর পদ্মপাড়ায় মাইনুদ্দিন সৌদাগর বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া প্রবাসী শরীফ মিয়ার বাসায় দুর্বৃত্তরা তালা ভেঙে ঢুকে নগদ 7 লাখ টাকা ও প্রায় 2 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার 2025 রাতে এই ঘটনাটি ঘটে। আজ বুধবার 14 অক্টোবর 2025 সকালে প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন। এই ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে লঞ্চঘাট এলাকা থেকে লুট হওয়া টাকার 1,40,000 টাকাসহ মোহাম্মদ জাকারিয়া ইফতি 22 নামে এক যুবককে গ্রেপ্তার করে। তার বাড়ি ঢাকা পল্লবী এলাকায়। ব্যক্তির নাম মোহাম্মদ জাকারিয়া, পিতার নাম মোহাম্মদ জামাল হোসেন, মায়ের নাম রোকসানা আক্তার ইতি, লিঙ্গ পুরুষ, ধর্ম ইসলাম, ঠিকানা সমূহ স্থায়ী সকরামবি উপজেলা, থানা লৌহজং, জেলা মুন্সিগঞ্জ, বাংলাদেশ। বর্তমান গ্রাম সেকশন -12, ব্লক সি, রোড -10, বাসা -29, উপজেলা, থানা পল্লবী, জেলা ঢাকা, বাংলাদেশ। পুলিশ বলছে এরা একটি বিশাল বড় একটি সংঘবদ্ধ চক্র, দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি রাহাজানি লুটপাট চালায়। গ্রেফতারকৃত যুবকের নামে ঢাকা পল্লবী থানা 12টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল 70-1532। জানা যায় পদ্মপাড়ার মাইনুদ্দিন সৌদাগরের বাড়ির তৃতীয় তালার ভাড়াটিয়া ও ছলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী শরীফ মিয়ার ঘরে 2 জন যুবক আনুমানিক রাত 8টার দিকে প্রবেশ করে। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ 7 লাখ টাকা ও প্রায় 2 ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে এবং ধাওয়া করলে দুর্বৃত্তরা পালানোর সময় তাড়াহুড়োয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার জানায়, নবীনগরে জমি কেনার জন্য ব্যাংক থেকে টাকাটা তুলে ঘরে রেখেছিলাম। সন্ধ্যায় ঘরে তালা দিয়ে ওই জমি কেনার ব্যাপারে এক আত্মীয়র বাড়িতে যাই। রাত আনুমানিক 8টার দিকে বাসায় ফিরে দেখি ঘরের তালা ভাঙ্গা, ভিতরে 2টি ছেলে, তাদের সাথে দস্তাদস্তি হয়, আমাদেরকে আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়। চিৎকার দিলে লোকজন ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলেই দৌড়ে পালিয়ে যায়। আমার 7 লাখ টাকা 2 ভরি স্বর্ণ খোয়া যায়। ওই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় 50,000 টাকার ও 10,000 টাকার 2টি বান্ডেল ফেলে যায়। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইফতিকে আজ বুধবার কোর্টে চালান করা হয়েছে। রিমান্ডের জন্য আবেদন করা হবে। এরা বড় একটি সংঘবদ্ধ চক্র, আন্তদেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির রাহাজানি লুটতরাজ সহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। পুলিশ তার কাছ থেকে 1,45,000 টাকা উদ্ধার করে। শুনেছি 60,000 টাকা নাকি রাস্তায় পাওয়া যায়। ইফতি নামে পল্লবী থানায় 12টি মামলা রয়েছে। এই সংঘবদ্ধ চক্রটিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে। নবীনগর সংবাদ টিভি। নান্দনিক তথ্য সন্ধানী নবীনগর সংবাদ টিভি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে।